আচ্ছা, আমরা দেখলাম ঠিক দুদিন আগে প্রাথমিকে 13,421টা পোস্টে নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুজোর পরই তার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো যারা এই ইন্টারভিউ অংশগ্রহণ করতে চাও, যে সমস্ত শিক্ষার্থীরা মোটামুটি টেট কোয়ালিফাই করেছো এবং যাদের মোটামুটি রিকুইজিট যে কোয়ালিফিকেশান, যেটা ডিএলএড এবং অন্যান্য যে ব্যাপারগুলো আছে, এইচএসএ 50%, গ্র্যাজুয়েশন যে ব্যাপারগুলো আছে, টাইম টু টাইম যেগুলো আছে, তো সেগুলো যারা ফুলফিল করছো, তো তারা মোটামুটি ইন্টারভিউর জন্য কম বেশি প্রস্তুতি শুরু করে দিয়েছো। তো দেখো, বিষয়গুলো হচ্ছে, অনেকেই দেখছি আমাকে বিভিন্ন জায়গায় কমেন্ট করছে বা জানতে চাইছো যে ইন্টারভিউর প্রস্তুতি কীভাবে নেওয়া যায়। অনেকেই হয়তো খুব তাড়াহুড়োর মধ্যে যে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাচ্ছ। অনেকেই দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার পাচ্ছে, সেখানে গিয়ে ভর্তি হয়ে যাচ্ছ, বিভিন্ন বই কিনে ফেলছো। তো দেখো, ইন্টারভিউর প্রস্তুতি বিষয়টা আমার যেটা মনে হয়, সেটা কিন্তু ঠিক ব্যাপারটা ওই রকম না। কতগুলো বিষয় তোমাকে প্রথমে মাথায় রাখতে হবে যে ইন্টারভিউ বিষয়টা কী, বা আমাকে সেখানে মোটামুটি কী কী বিষয় সম্পর্কে আমাকে একটু অবগত থাকতে হবে। তো আমি আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সেই বিষয়গুলোকে তোমাদের সামনে তুলে ধরবো। আমি বলবো অবশ্যই এই ভিডিওটাকে দয়া করে স্কিপ করবে না। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেশি করে ভিডিওটা শেয়ার করবে এবং সকলের মধ্যে ছড়িয়ে দেবে। আর যদি চাও এই সংক্রান্ত ভিডিও আরও বেশি করে পেতে, তাহলে অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করে রাখবে। তো দেখো, আমি মূল বিষয়গুলো তোমাদের সামনে আজকে তুলে ধরবো, কিন্তু বিষয়ের ভিতরে যে আরও জটিলতাগুলো আছে, সামগ্রিক ব্যাখ্যা, সেগুলো কিন্তু এখন এই ছোটো ভিডিওর মাধ্যমে সম্ভব নয়। তোমরা যদি চাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি পরে একটা করে বিষয় তোমাদের সামনে কিন্তু পুরোপুরি ব্যাখ্যা করব। দেখো, ইন্টারভিউ প্রাথমিকের ক্ষেত্রে যে ইন্টারভিউটা আছে না, এটা ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট দুটো ভাগ আছে। তো এই অ্যাপটিটিউড টেস্ট নিয়ে আমরা জানি ইতিমধ্যে অনেক রকম জলঘোলা হয়েছে, অনেক রকম ব্যাখ্যা, অনেক কিছু হয়েছে। তো মোটামুটি একটা ধরে নেওয়া যায় যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটা 2022 থেকে চালু করেছে, সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রে তারা কিন্তু একটা ডেমো ক্লাস নেবে। তো ডেমো ক্লাসটা তোমার পরে হবে, তার আগে একটা 5 নাম্বার থাকবে ইন্টারভিউ, আর 5 নাম্বার থাকবে তোমার অ্যাপটিটিউড টেস্ট, মানে যেটা এখন ডেমো ক্লাস বলে মোটামুটি চলছে। এটার অনেক রকম ব্যাখ্যা আছে, কিন্তু ওটা ডেমো ক্লাসই হবে ধরে নাও। তো এই ইন্টারভিউ দিতে গেলে প্রথমে ইন্টারভিউর বিষয়টা যদি আমি খুব ছোটো করে তুলে ধরি, কতগুলো বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। প্রথমে ইন্টারভিউটা বলে নিই, তারপর তোমাকে ডেমো ক্লাসটা বলবো। দেখো, ইন্টারভিউ বিষয়ের ক্ষেত্রে কতগুলো বিষয় তোমাকে মাথায় রাখার ক্ষেত্রে, তুমি যখন কোনো একটা ইন্টারভিউ বোর্ডে তুমি যাবে, তখন অবশ্যই তোমরা প্রত্যেকেই জানো যে তোমার যেন একটা, তুমি যে প্রফেশনে যাচ্ছ সেই প্রফেশনের মতো একটা ড্রেস আপ হয়ে থাকে। তোমার যে পশ্চারটা, যে বডি ল্যাঙ্গুয়েজটা, সেটা যেন অবশ্যই সেই প্রফেশনের জন্য কিন্তু মোটামুটি কিন্তু যেন একদম ঠিকঠাক হয়। তো অবশ্যই তোমাকে সেই রকম ধরনের ড্রেস আপ বা সেই ধরনের লুক, সেই ধরনের গেট আপ নিয়ে কিন্তু তোমাকে প্রথমে যেতে হবে। তারপরে কি আছে বিষয়গুলো, যে তোমার যে অ্যাপিয়ারেন্স, তুমি যখন যাবে কোনো ইন্টারভিউ বোর্ডে, তোমাকে প্রথমেই জিজ্ঞেস করা হবে তোমার ডিটেলস। তোমাকে বলতে বলা হবে যে তুমি কোথায় থেকে এসছো, তোমার ডিটেলস তুমি নিজেকে বর্ণনা করো। তখন তোমাকে সেটা কিন্তু নিজস্ব ভঙ্গিতে কিন্তু সেটাকে খুব সুন্দরভাবে তুলে ধরতে হবে। এবং একটা কথা বারবার বলে রাখছি, কেউ কোনো কিছু লুকানোর চেষ্টা করবে না। যে যতই বলুক, যে কোনো পেশায়, যে কোনো প্রফেশনে যাই থাকো না কেন, তুমি আইনত যদি সেই ইন্টারভিউ দিতে, তুমি যদি বৈধ হও, তুমি অবশ্যই ইন্টারভিউ দিতে যাও এবং সত্যি কথাটা বলো যে আমি এই প্রফেশনে এখন আপাতত আছি, এই আমি কাজ করছি, কোনো অসুবিধা নেই। যে যতই বলুক যে লুকিয়ে যাও, কোনো কিছু লুকানোর দরকার নেই। তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে তুমি তোমার সম্পর্কে সমস্ত কিছু ব্যাখ্যা করো। তৃতীয় নাম্বারের ক্ষেত্রে দেখো, এখানে প্রশ্ন যেগুলো করা হয়, অনেকেই হয়তো ভাবছো কী বিষয়ে প্রশ্ন করা হবে। দেখো, প্রশ্নের কোনো কিন্তু গাইডলাইন সেরকম কিছু নেই। তো প্রশ্ন যা খুশি করা হতে পারে, কিন্তু হ্যাঁ, কতগুলো বিষয় আছে যে বিষয়গুলো অবশ্যই কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। ফার্স্ট হচ্ছে, তুমি যখনই নিজের যখন পরিচয় দেবে, তুমি অবশ্যই বলবে যে তুমি গ্র্যাজুয়েশন করেছো বা এইচএস কমপ্লিট করেছো বা কিছু। তখনই তোমাকে কিন্তু একটা স্ট্রিম জিজ্ঞেস করা হতে পারে যে তুমি কোন স্ট্রিম থেকে পড়ছো, সায়েন্স, আর্টস থেকে, কোন বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করছো। যখনই তুমি বিষয়টা বলে দেবে না, তখনই কিন্তু হুট করে হয়তো ওনাদের মাথায়, যারা ইন্টারভিউয়ার আছেন, যারা ইন্টারভিউ নিচ্ছেন, ওনারা কিন্তু তোমার বিষয় থেকে একটা প্রশ্ন করতে পারেন। যদি তুমি বাংলা অনার্স করো, যদি তুমি এইচএসে আর্টস বা সায়েন্সের যে কোনো একটা বিষয় থেকে নাও, ওনারা কিন্তু একটা প্রশ্ন করতে পারেন। তাই বলবো, প্রথম হচ্ছে ইন্টারভিউ প্রশ্নের ক্ষেত্রে তুমি যখন নিজেকে অ্যাপিয়ার করে দিলে, তারপরেই তোমাকে একটা বিষয়ভিত্তিক প্রশ্নের জন্য কিন্তু মোটামুটি রেডি থাকতে হবে। তাহলে বিষয়ভিত্তিক মোটামুটি যে যার বিষয় সেগুলো একটু প্রস্তুতি নেবে। আমি পরে বিষয়ভিত্তিক প্রস্তুতির বিষয়টা আরও ব্যাখ্যা করে দেবো। তারপরে কি হবে, তারপরে দেখো তুমি ওই পেশায় কেন আসতে চাইছো সেই সংক্রান্ত একটা প্রশ্ন কিন্তু তোমাকে করা হতে পারে। তো সেটার জন্য মোটামুটি অনেক রকম ব্যাখ্যা আছে। কেউ বলবে এটাকে আমি ভালোবাসি, এটা আমার প্রফেশন, আমি ছোটো থেকে দেখে আসছি, আমার চোখে এটা স্বপ্ন, অনেক রকমভাবে ব্যাখ্যা করা যায়। তুমি ওটা কিন্তু নিজের মতো করে উত্তরটাকে সাজিয়ে নেবে। আমার পক্ষে এই ছোটো ভিডিওতে এত কিছু ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়, আমি বিষয়গুলোকে তোমাদের সামনে জাস্ট তুলে ধরছি। তাহলে তুমি কেন আসতে চাইছো সেটা জিজ্ঞেস করা হতে পারে। অনেকের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়, সে একটা আগের পেশায় থাকে, তাকে হয়তো জিজ্ঞেস করা হতে পারে যে তুমি
তুমি আগের পেশা থেকে এখানে কেন আসতে চাইছো, তুমি পরিষ্কার যেটা তোমার সত্যি সেটাই বলবে। অনেকে হয়তো দূরে পোস্টিং আছে সেই জন্য আসতে চায়, অনেকের হয়তো অনেক কিছু ব্যাপার থাকে, বিষয়টা যেটা সত্যি সেটাই বলে দেবে। তারপরে দেখো এই বিষয়গুলো আলাপ আলোচনার পর তোমাকে যেটা ধরা হতে পারে সেটা হচ্ছে যে 1 to 5, তুমি যেহেতু প্রাইমারি সেকশনে কাজ করছো, 1 to 5-এর সামগ্রিক বিষয় থেকে কিন্তু যে কোনো একটা প্রশ্ন করা হতে পারে। কী বিষয় হতে পারে? 1 to 5-এর সামগ্রিক যে সমস্ত পাঠ্য বিষয়গুলো আছে, প্রত্যেকটা বইয়ের নাম, প্রত্যেকটা বইয়ের ওপরে দেখবে আগেকার দিনে বইয়ের নামগুলো একটু অন্যরকম ছিল, এখনকার দিনে বইয়ের নামগুলো কিন্তু অন্যরকম। ক্লাস 2-এর কটি বই আছে, আমার বইয়ের কটি পার্ট আছে, ইংরেজি বইটার নাম কি, পরিবেশ বইটার নাম কি, এই ধরনের বিষয়গুলো কিন্তু ধরা হতে পারে। কটি ক্লাসের কটি বই আছে, সেই বইগুলির নামগুলো কী আছে, এই সামগ্রিক একটা জাস্ট আউটলাইন নলেজ কিন্তু তোমাকে রাখতে হবে। ইন ডিটেলসে নয় কিন্তু তোমাকে একটা মোটামুটি বাহ্যিক ধারণা কিন্তু রাখতে হবে, কারণ তুমি কিন্তু আগামী দিনে কিছুদিনের মধ্যেই জয়েন করতে চলেছো। তো ওইটা কিন্তু ডিসক্রেডিট হয়ে যাবে তুমি যদি ক্লাস 2-এর একটা বইয়ের যদি নাম বলতে না পারো। বইয়ের নাম কিন্তু এখন সব চেঞ্জ হয়ে গেছে। তো অবশ্যই বলবো প্রত্যেকটা বইয়ের নাম তার ভেতরগুলো একটু করে খুলে দেখে নেবে কি আছে না আছে। আর একটা বিষয় দেখো, যেহেতু স্কুল সংক্রান্ত বই সংক্রান্ত বিষয় আছে, স্কুলের কিছু বিষয় তোমাকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। কী বিষয় মাথায় রাখতে হবে? এখন দেখবে স্কুলের মূল্যায়নের ধাপগুলো অনেক রকম হয়ে গেছে। পিকো কার্ড এ বি, যারা শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত আছেন, অভিজ্ঞ আছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নেবে, বা তুমি যদি রিকোয়েস্ট করো আমি পরে আরও ডিটেলসে বলে দেবো এই বিষয়গুলোকে। জাস্ট ছোটো করে বলছি, মূল্যায়নের যে বিষয়গুলো আছে সেগুলো একটু দেখবে। শিশু সংসদ অবশ্যই খুব গুরুত্বপূর্ণ জিনিস, প্রত্যেকটা স্কুলে কিন্তু শিশু সংসদ করতেই হয়। সেই শিশু সংসদে কে মন্ত্রী আছেন, কিভাবে তৈরি করা হয় সেটা কিন্তু, কারণ এখানে প্রত্যেকটা অ্যাসিস্ট্যান্ট টিচারের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে কি হতে পারে, পিকক কার্ডের ব্যাপারটা জিজ্ঞেস করতে পারে, RT অ্যাক্টের ব্যাপারগুলো জিজ্ঞেস করতে পারে, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 জিজ্ঞেস করতে পারে। আর কি হতে পারে, স্কুলে যে বিভিন্ন পালনীয় দিনগুলো আছে এবং যে ছুটির দিনগুলো আছে ওগুলো জাস্ট কারো কাছে কালেক্ট করবে, পরে যদি চাও আমি একটা দিয়ে দেবো, সেইগুলো সম্পর্কে কিন্তু খেয়াল রাখতে হবে। বলবে কেন খেয়াল রাখতে হবে? কারণ এখন নতুন অনেক কিন্তু পালনীয় দিন এবং ছুটি কিন্তু অ্যাড হয়েছে। যেমন ধরো করম পুজো আগে ছিল না, যেমন ধরো হরিচাঁদ ঠাকুরের জন্মদিন আগে ছিল না। এই বিষয়গুলো কিন্তু তোমাকে আপডেটেড থাকতেই হবে। আর কি, মিড ডে মিল যেটা PM পোষণ বলা হয়, তার রেট চার্ট কী আছে, তার মেনু কীভাবে সাজাতে হয়, একটা আউটলাইন নলেজ কিন্তু তোমাকে রাখতেই হবে। কারণ তুমি কিন্তু ইন্টারভিউ দেওয়ার পরই কিছুদিনের মধ্যে জয়েন করবে এবং তোমাকে কিন্তু এই প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করতে হবে, প্রত্যেকটা কাজেই অংশগ্রহণ করতে হবে তোমাকে, মিড ডে মিল থেকে শুরু করে সব কাজে। এই স্কুল সংক্রান্ত স্কুলের পাঠ্য বিষয়ের বাইরে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমাকে একটুখানি খেয়াল রাখতে হবে। তাহলে আমি কি বললাম মনে থাকবে? প্রথমে হচ্ছে তোমার ড্রেস আপ, তোমার যে পশ্চার সেগুলো মেনটেন করতে হবে। দ্বিতীয় হচ্ছে সেলফ অ্যাপিয়ারেন্স, তোমাকে নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে তোমার যে বিষয় আছে বিষয়ভিত্তিক জ্ঞানটাকে রাখতে হবে। 4 নম্বর হচ্ছে স্কুলের পাঠ্য বিষয় বা কারিকুলার যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে, কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, সমস্ত সহপাঠ্যক্রমিক ক্রিয়াবলী, খেলাধুলা থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো একটু করে জাস্ট নলেজে রাখতে হবে। আর স্কুলের সামগ্রিক বিষয়, এভলিউশন, শিশু সংসদ থেকে শুরু করে মিড ডে মিল, পালনীয় দিবস সব কিন্তু রাখতে হবে। আর লাস্টে যেটা সর্বোপরি তোমাকে রাখতে হবে ইন্টারভিউর জন্য বিষয়ভিত্তিক জ্ঞান, সেই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা বিষয়ের একটু ছোটো ছোটো জ্ঞান রাখতে হবে। বাংলার ক্ষেত্রে বাংলা যে 1 to 5-এর পাঠ্য বিষয় আছে তার যে মেন বিষয়গুলো আছে, কোনো একটা কবির নাম, কোনো একটা কবিতার নাম, কোনো একটা কবিতা 2 লাইন আবৃত্তি, সেটা রাখতে হবে। পরিবেশের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো আছে, অনেক কিছু বিষয় আছে, সেগুলো কিন্তু বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। গণিতের প্রত্যেকটা বিষয়, যেমন ধরো মৌলিক সংখ্যা, লসাগু, গসাগু, ভগ্নাংশ, যমজ মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, এসব বিভিন্ন রকম ব্যাপারগুলো আছে। তো ওইগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। ইংরাজির ক্ষেত্রে ইংরাজি 2টো বই আছে, তার যে গ্রামাটিক্যাল পোর্শন আছে, মানে বিভিন্ন পোর্শনগুলো মোটামুটি একটা নলেজ কিন্তু রাখতে হবে। আর কি, অবশ্যই যেহেতু তুমি DLED করেছো, সাইকোলজির মেন বিষয়, তার থিওরিগুলো কে দিয়েছে এবং তার প্রয়োগ সম্পর্কে কিন্তু প্রশ্ন ধরা হতে পারে। তো আমি বলবো মোটামুটি এই বিষয়গুলো সম্পর্কে একটা আউটলাইন নলেজ কিন্তু তোমাকে রাখতে হবে। খুব ডিটেলসে যাওয়ার কিন্তু দরকার নেই, কিন্তু মোটামুটি একটা ধারণা তোমার থাকতে হবে। বাকিটা উপস্থিত বুদ্ধির ওপর কিন্তু নির্ভর করছে। আর লাস্টে গেল সর্বোপরি ডেমো ক্লাস। অবশ্যই ডেমো ক্লাসের জন্য তুমি যে কোনো একটা টপিক খুব ভালো দেখে প্রস্তুতি নিয়ে যাবে, যেটা তুমি খুব অল্প সময়ের মধ্যে খুব ভালোভাবে ব্যাখ্যা করে বোঝাতে পারবে। আর রেডি থাকবে, যেটা তুমি পড়াবে সেখান থেকে একটা বা দুটো প্রশ্ন কিন্তু তোমাকে জিজ্ঞেস করা হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু টপিকটা স্যারেরা তোমাদের ওপরই ছেড়ে দেবে যে না, তোমরাই চুজ করো তুমি কি পড়াবে। তো এই বিষয়টা হচ্ছে সামগ্রিক ইন্টারভিউ এবং ডেমো ক্লাসের বিষয়। অহেতুক টেনশন, চাপ একদম কিচ্ছু নেওয়ার দরকার নেই। এই সামগ্রিক যে বিষয়গুলো বললাম, যদি মনে না থাকে ভিডিওটাকে বারবার শোনো, পয়েন্ট আউট করে নাও, খাতার মধ্যে নোট ডাউন করো এবং তারপর সেইগুলির ওপর কিন্তু আস্তে আস্তে মোটামুটি প্রস্তুতি নিতে শুরু করো। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেশি করে শেয়ার করবে। আর যদি জানতে চাও বিষয়ভিত্তিক কোন পোর্শনগুলো বেশি করে দেখব, কোন কোন পোর্শনগুলো একটু বেশি করে হয়তো আমাদের দেখা উচিত, আমি অবশ্যই তোমাদের গাইড করব। স্কুল সংক্রান্ত যে বিষয়গুলো আছে, কোন বিষয়গুলো আমাদেরকে দেখা উচিত, আমি অবশ্যই গাইড করব। তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালো হোক তোমাদের। ধন্যবাদ।